একের দাগের প্রশ্ন, তো যদি √225 সমান 15 হয় তাহলে √2.25 প্লাস √0.0225 প্লাস √0.000225 সমান কত? তাহলে লিখবো এখানে সমান লিখবো এটার হচ্ছে 1.5 প্লাস এটার বর্গমূল হচ্ছে 0.15, তারপরে এটার বর্গমূল হচ্ছে 0.015। এই তিনটাকে যোগ করলে হবে 1.665। এটা হচ্ছে উত্তর হবে অপশান সি 1.665। দুই দাগের প্রশ্ন বলছে 4750 সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বাদ দিলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আবার বলছে 4750 সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বাদ দিলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 750 এটা ভাগ করবো 6 যোগ 36 হবে 36। এটা বিয়োগ করলে হচ্ছে 1150 বা তারপরে 6 12। এটা কত দিয়ে ছাপবে? 6 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 800 128 128 8 8 64 4 হলো 6 8 হলো 16 22 2 হাত রইল 2 1024 1024 6 3 2 1 এত 126। অতএব 4050 থেকে ক্ষুদ্রতম 126 বাদ দিলে 126 সংখ্যাটি বাদ দিলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার উত্তর হবে অপশান এ 126। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তিন দাগের প্রশ্ন বলছে যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয় তবে তাদের বর্গের যোগফল কত? আর বলছি যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয় তবে তাদের বর্গের যোগফল কত? তাহলে একটি সংখ্যা 10 ধরলাম আর এটি 9 ধরলাম, এর বর্গ 100, 10-এর বর্গ 100, বর্গ 100 আর 9-এর বর্গ 81, তাহলে হচ্ছে 19। এর বিয়োগফল হচ্ছে 19 দিয়ে বলছে তাদের বর্গের যোগফল কত? বর্গের যোগফল 10-এর বর্গ 100 প্লাস 9-এর বর্গ 81 সমান যোগ করলে হচ্ছে 181। উত্তর হবে অপশান এ 181। 4 দাগের প্রশ্ন বলছে √2.25 প্লাস √6.25 এর মান কত? তাহলে এটাকে টুকি প্রথমে প্রশ্নটিকে তুলি √2.25 প্লাস √6.25 সমান হচ্ছে রুট এর বর্গমূল হচ্ছে এটার বর্গমূল হচ্ছে 1.5 প্লাস এর বর্গমূল হচ্ছে 2.5 সমান এটার যোগফল হচ্ছে 4.0 সমান হচ্ছে 2.0। উত্তর হবে অপশান বি 2.0 হচ্ছে সঠিক উত্তর। 5 দাগের প্রশ্ন বলছে √15,612 প্লাস √154 প্লাস √225 এর মান কত?
তাই প্রথম প্রশ্ন টিপব রুট 15,612 প্লাস রুট 154 প্লাস রুট 225 সমান হবে রুট 15,612 প্লাস রুট 154 প্লাস এটা হচ্ছে বর্গমূল 15 সমান রুট ওভার 156 এত 12 প্লাস এটা যোগ করলে হচ্ছে 169 রুট ওভার 169 সমান রুট ওভার 156 এত সমান 13 বা রুট ওভার 156 সমান হচ্ছে এটার বর্গমূল হচ্ছে 125 উত্তর হবে 125 উত্তর হবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর 125।